বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের উদ্যোগে ৩৬ জুলাই বিপ্লবের যে স্মৃতি, সেই স্মৃতি প্রদর্শনীর আলোকবর্তিকার যে চিত্রগুলো রয়েছে, সেই চিত্রগুলো আপনার প্রদর্শনী করতেছে জাদুঘরে। তো সেখানে একজন দর্শক দেখতে এসেছিল। দেখতে এসে সে যখন আফার যে ছবিটা, একটা কার্টুন আকৃতির একটা ছবিটা দেখার পরে সে আপাকে ফোন দিয়েছে। আপাকে ফোন দিয়ে সে কী বলতেছে, চলেন আমরা একটু শুনে আসি। আপনি খাইতেন তো আরে তোর কথা আইন না দরকার নেই, এখানে থাকলে অবস্থা খারাপ হয়ে যাবে। আল্লাহ দিলে আসিয়ে না বুঝলে পারছেন? ঠিক আছে, ঠিক আছে, বাই বাই, টাটা, আইন না। আপাকে ফোন দেওয়ার পরে সে বলতেছে, আপা দেখেন, আপনি আইসেন না বাংলাদেশে, আপনার ছবিটা কীভাবে বিকৃতি করেছে। মানে আপনারা শুনতেই পাচ্ছেন এখানে সে কীভাবে আসলে একটা মজার ছলে একটা কৌতুক অভিনয়ের মাধ্যমে সে আসলে এখানে ফোন কলটি করেছে, যেটা আপনারা দেখে খুব মজা পেয়েছেন হয়তো। তো আপাতত এর আগে বলেছিল যে চট করে আমি বাংলাদেশে ঢুকে যাব। তো সেটা নিয়েও কিন্তু আমাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের হাসানাত ভাই, সারজিস আলম, তারা কিন্তু একটা শর্ট ফিল্ম করেছিল। তো তারা বর্ডারের কাছাকাছি একটা কোথাও জায়গায় গিয়ে সেখানে কিন্তু একটা অভিনয়ের মাধ্যমে কীভাবে আবার বাংলাদেশে চট করে ঢুকে যাবে, কিন্তু যখন সারজিস আলম আর হাসানকে দেখছে তখন কিন্তু সে ফোন দিয়ে বলছে যে আপা আসেন না, সময়করা এখানে চলে এসেছে, আসেন না। তো এই ধরনের আমরা অনেক হাসি রহস্য কৌতুক আমরা বর্তমান সময় কিন্তু দেখতে পাচ্ছি আমাদের সেই স্বৈরাচার হাসিনাকে নিয়ে বিভিন্ন ফোন কল। রিসেন্টলি কিন্তু আপনারা দেখেছেন লন্ডনে কিন্তু হাসিনা ফোন কলের মাধ্যমে সেখানে লন্ডনে যেসব বাংলাদেশের চোর এমপি মন্ত্রী যারা ছিল, দুর্নীতিবাজ যারা ছিল, তারা কিন্তু লন্ডনে সবাই এক জায়গা হয়েছে। সেখানের একটা অনুষ্ঠানে দেখলাম যে হাসিনা ফোন কলের মাধ্যমে সেখানে বক্তব্য রাখতেছেন। তো এটা আমি মনে করি যে বাংলাদেশকে এই বিষয়গুলো দেখা দরকার। একজন খুনি কীভাবে লন্ডনের জনসমাবেশ করে এবং সেখানে আপনার ফোন কলের মাধ্যমে বক্তব্য রাখে, এসব বিষয়ে আমি মনে করি যে লন্ডনে যেসব হাই কমিশনার আছে, রাষ্ট্রদূত আছে, তাদেরকে তলব করতে হবে। কেন এই ধরনের প্রোগ্রাম হচ্ছে, লন্ডনের সরকারকেও বলতে হবে, অবহিত করতে হবে একজন খুনি হাসিনা সরকার সে কেন এই ধরনের কার্যক্রম পরিচালনা করতেছে, আপনার কেন তাদেরকে এই ধরনের পরিচালনা করার জন্য দিচ্ছেন, এসব বিষয়ে জবাবদিহিতা আনতে হবে। মনে রাখতে হবে, ফ্যাসিবাদকে যদি আপনি সুযোগ দেন তাহলে কিন্তু একসময় তারা মাথাচাড়া দিয়ে উঠবে, তখন কিন্তু বিপদ আপনাদের। মাথায় রাখতে হবে ইউনূস সরকারকে।